আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি। এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদ কবিতা পড়ি ১ এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। কবিতা পড়ি ১ এর এখানে বলা হয়েছে কবিতাটি প্রথমে নিবিড়ে পড়ো, এরপর সবরে আবৃত্তি করো। এখানে কবিতাটি নিবিড়ে পড়বা আবার সবরে আবৃত্তি করবা। কবিতাটি হলো গোলাম মোস্তফা এর পল্লীমা। এই কবিতাটি পড়ে নিবা, এটি সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে শব্দের অর্থগুলো রয়েছে, এই শব্দের অর্থগুলো পড়ে নিবা। এরপরে কবিতার কাঠামো বুঝি। কবিতার কাঠামো বুঝির এখানে পল্লীমা কবিতাটি পড়ার পর নিচের ছকটি পূরণ করো। প্রথম কলামের জিজ্ঞাসাগুলোর জবাব দ্বিতীয় কলামে লেখো। এই কাজের জন্য সহপাঠীদের সাথে আলোচনা করো এবং শিক্ষকের সহায়তা নাও। এখন এই কাজটি কিভাবে করবা তার জন্য একটি ছক রয়েছে। ছকটির প্রথম কলামে জিজ্ঞাসা, এর কলামে হচ্ছে জবাব। এখানে প্রথমে কী আছে, অনুপ্রাসের উদাহরণ। তাহলে অনুপ্রাসের উদাহরণ কী আছে, অন্তমিল অনুপ্রাস, চরে করে মূলে দুলে। আর হচ্ছে কি পুনরাবৃত্তি অনুপ্রাস হচ্ছে মুক্ত মাঠের মধ্য দিয়ে। তাহলে এটা কি হচ্ছে পুনরাবৃত্তি অনুপ্রাস। এরপরে উপমার ধরন। উপমার ধরন হচ্ছে মায়ের মুখে হাসির মতো কমল কলি ফুটে উঠল। এটি একটি কি উপমার ধরন। এরপরে লয়ের প্রকৃতি। কবিতাটির লয় দ্রুতগতির। কবিতাটির লয় কি দ্রুতগতির। এরপরে ছন্দের ধরন। ছন্দের ধরন হচ্ছে কবিতাটি স্বরবৃত্ত ছন্দে লেখা। এভাবেই এখানে কবিতার কাঠামো বুঝির কাজটির উত্তর করবা। এরপরে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে বলা হয়েছে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো। এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। প্রথম প্রশ্নটি হলো পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন। এর উত্তরে যা লিখবা, পল্লীমা কবিতায় কবি বলতে চেয়েছেন যে পল্লী মায়ের বুক ছেড়ে প্রবাস জীবনের দিকে পা বাড়াতে তার কষ্ট হচ্ছে। গ্রামের কথা চিন্তা করে তার চোখে অশ্রু জমা হচ্ছে। গ্রামরূপী মা তার সব সন্তানদের ভালোবাসা নিয়ে দেখেছেন, কিন্তু দিন শেষে যারা গ্রামে চাষাবাদ করে জীবন চালাচ্ছে তাদেরকেই মা বেশি ভালোবাসেন, কারণ তারা যে কোনো মূল্যে গ্রামকে আঁকড়ে ধরে থাকেন। তারা জীবনযাপনের জন্য কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, তবুও গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না। এ কারণে পল্লী মাও তাদের প্রতি সদয় থাকেন, তাদের আলো বাতাস দিয়ে ভরিয়ে রাখেন। এজন্য গ্রামের কৃষক সম্প্রদায় সুখী। এভাবেই এখানে ক নম্বর প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা, এই কথাটি বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নটির উত্তর যেভাবে লিখবা, উত্তর ওরাই মায়ের আপন ছেলে, ওরাই মায়ের ভালোবাসা কথাটি বলা হয়েছে পল্লী কৃষকদের উদ্দেশ্য করে। পল্লী গ্রামকে বাঁচিয়ে রেখেছে কৃষক সম্প্রদায়। তারা রৌদ্র তাপ এবং ঘামে ভিজে কষ্ট করে ফসল ফলায়। তারপর যখন তারা ফসল ফলতে দেখে তখন এক আর্তপ্রতিভ অনুভূতি তাদের হৃদয়ে ভরে ওঠে। এত কষ্ট করার পরেও যে তারা সচ্ছলতার খোঁজ পায় না, তবুও তারা গ্রাম ছেড়ে শহরের পথে পা বাড়ায় না। তাই গ্রামরূপী মাও তার আপন ছেলের মতো ভাবে এবং ভালোবাসে। এভাবেই এখানে এই প্রশ্নটির উত্তর করবা। এরপরে আসি পরের প্রশ্নটিতে। প্রশ্ন ৩, পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন। এর উত্তর যেভাবে লিখবা, পল্লীমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন আমাদেরকে অন্ন বস্ত্র বাসস্থান দিয়ে বাঁচিয়ে রাখেন, অসুস্থ হলে সেবা করেন, ভালোবাসেন, গ্রামও তেমনি আমাদের জন্মস্থান, আমাদেরকে স্নেহ, আদর, ভালোবাসা ও যত্ন দিয়ে বেঁচে থাকতে সহায়তা করে, শীতল বাতাস দিয়ে আমাদের গ্রামে ভেজা ক্লান্ত শরীরকে চাঙ্গা করে তোলে, নিজের সমস্ত বৃত্ত তার সন্তানদের মাঝে বিলিয়ে দেয় ঠিক জন্মদাত্রী মায়ের মতো। এভাবে এখানে ৩ নম্বর প্রশ্নটির উত্তর লিখবা। এরপরে আসি ৪ নম্বর প্রশ্নটিতে, কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে। এর উত্তর যেভাবে লিখবা, উত্তর জীবনের প্রয়োজনে বিভিন্ন কারণে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে, যেমন উন্নত ও উচ্চশিক্ষার প্রয়োজনে। গ্রামে শিক্ষা ব্যবস্থার চেয়ে শহরের শিক্ষা ব্যবস্থা তুলনামূলক উন্নত। এরপরে জীবিকার প্রয়োজনে। শহরে বিভিন্ন রকম কাজের সুযোগ রয়েছে যা গ্রামে তেমন পাওয়া যায় না। এরপরে কি আছে, উন্নত জীবনের আশায়। শহরের জীবনযাপন গ্রামের চেয়ে বেশ উন্নত। এরপরে প্রযুক্তির সহজলভ্যতা। শহরের প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেকে ভালোবাসার জন্য শহরকে বেছে নেয়। এভাবে এখানে ৪ নম্বর প্রশ্নটির উত্তর করবা। এভাবেই তোমরা কবিতার সঙ্গে জীবনের সম্পর্ক খুঁজি যে প্রশ্নকটি রয়েছে এই প্রশ্নকটির উত্তর করবা। এরপরে পল্লীমা কবিতার বৈশিষ্ট্য। পল্লীমার কবিতার বৈশিষ্ট্যগুলো এখানে পড়ে নিবা। আর একটা জিনিস মনে রাখবা, পল্লীমা কবিতার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকেই কী করা হয়েছে,
যে কবিতার কাঠামো বুঝির কাজটির উত্তর করা হয়েছে কিন্তু। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি কবিতা পড়ি 2 এর কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।